গুড মর্নিং ফ্রেন্ডস। এই দেখো আমি কি করছি। আজ সকাল 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 ছাদে চলে এসেছি। আর এই দেখো কালকে পুঁই শাক কিনেছিলাম। পুঁই শাক কেনার পর পুঁই শাকটা সবটা নিয়েছি, আর পুঁই শাকের গোড়াটা পড়ে আছে। ওই গোড়াটা বসিয়ে দেবো টবে। হ্যাঁ গো, এগুলো বসিয়ে দিলে না আবার এখান থেকে পাতা বেরিয়ে যায়, পাতা বেরিয়ে গিয়ে আবার গাছ হয়ে যায়। বেশ একদিনের মতো শাক পাওয়া যায় গো, বেশ ভালো লাগে। আর গাছটা তো হয়ে থাকলেও ভালো লাগে। টবটা ফাঁকা আছে বলে ভাবলাম যাই একটু বসিয়ে দিই। আর বর্ষাকাল তো ঝট করে ধরেও যাবে, অসুবিধা হবে না। এই সকাল সকাল এই করতে বসেছি। দাঁড়া, এটা একটা নিয়ে আসি। এই দুটোই পোঁতা থাক, আর একটা পুঁতে দেবো, তাহলেই হয়ে যাবে। যাই হোক, আজকে দেখো আজকে ওয়েদার পুরো একবারে ঝকমক ঝকমক করছে, ও রোদ। আর চা এখনও খাইনি, খাবো। আজকে আকাশ দেখো, নীল নীল আকাশ পুরো একবারে একবারে শরৎকালের মতো আকাশ বেরিয়ে গেছে। মনে হচ্ছে বর্ষা শেষ হয়ে গেল, তাই না? আবার খানিকক্ষণ পরেই মেঘ জড়ো হবে, দেখো না। ঠিক আছে, আসছি আবার খানিকক্ষণ পর তোমাদের সঙ্গে। আর এই দেখো এখন বাজে 9:30। আমার বিছনা তোলা কমপ্লিট। চাদরটা আজকে চেঞ্জ করে দিয়েছি, আবার ওই দুদিন অন্তর আমি চেঞ্জ করে দিই, কী করবো, বর্ষাকালটা তো একটু বেশিই চেঞ্জ হয়ে যায় তাড়াতাড়ি। আর এই জানলা আজকে বন্ধ রীতিমতো, কারণ যে আজকে মিস্ত্রির কাজ চলছে, জানলা বন্ধ। আর আমার চান কমপ্লিট। আর বালিশগুলো এখনও তোলা হয়নি, বালিশগুলো তুলবো, তুলে নিয়ে ওপরে যাব রান্নাঘরে। আর একটু চা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। আর এই দেখো চা খেতে বসে পড়েছি এখন। মেয়ে এখন চা করেছে, চা আর এই দেখো বেকারি বিস্কুট। এটা খেতেও আমার খুব ভালো লাগে। যাই হোক, বেকারি বিস্কুট দিয়ে আমি এখন আবার চা খাচ্ছি। আসলে শ্যাম্পু করতে গেলে দেরি হয়ে গেল গো। শ্যাম্পু করা মানে তো আর মানে কিছু বলো না, শ্যাম্পু করা মানে শুধু চুল আর চুল বাথরুমের নর্দমা দিয়ে বেরিয়ে যাওয়া, আর কিছু না। শ্যাম্পু করা মানে তাই মাথার নোংরার থেকে বরঞ্চ মাথার চুলগুলোই খসে 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 বেরিয়ে চলে যাচ্ছে। যাই করো না কেন মাথার চুল আর একটিও থাকছে না। কী ব্যাপার কি জানে, যতই শ্যাম্পু বদলাই আর যাই করি, মাথায় যাই মাখি না কেন, কিছুই যেন হয় না। এই মানে চুল উঠছে তো উঠছে। হ্যাঁ যাই হোক, অত কেয়ার করলে হবে না। এখন আমি বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে উপরে যেতে হবে, তারপর রান্না। ঠিক আছে, এখনকার তো টাটা। রান্নাঘরে চলে এসেছি আর রান্না বসিয়ে দিয়েছি। রোজই তো এক কাজ, বলো, এই কাজের আর নরম চরম নেই। রোজই রান্না নয় জল খাবার, আমাদের নিত্য কাজ। তা যাই হোক, রান্না আজকে বসিয়ে দিয়েছি। আর ভেবেছি একটু আলু পোস্ত করে নেবো, আর ডিম দিয়ে আলু দিয়ে একটু ডালনা করবো, আর আমের চাটনি করবো, আর একটু উচ্ছে করবো। এই রকমই ভাবনা চিন্তা আছে, দেখি কতদূর কী হয়। চলো তোমাদের দেখাচ্ছি। দেখো আলু পোস্ত, আলুটা লঙ্কা দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এইটা একটু ভাজা ভাজাই করবো। এইটা ভাজতে বসিয়ে জল দেবো না, এই চাপা দিয়ে দিলাম একটু নুন দিয়ে, তাতেই সেদ্ধ হয়ে যাবে। চন্দ্রমুখী আলু তো, ও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে রেখে দিয়েছি পোস্ত বেটে মিক্সিতে। এই যে জলটা আছে, এই মিক্সি ধোয়া জলটাই পোস্তটা দিয়ে দেবো, ওতেই সেদ্ধ হয়ে যাবে পোস্তটা। আর এখানে রেখেছি ডিমগুলোকে একটু হলুদ, একটু কাশ্মীরি মির্চ আর সামান্য একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এগুলো ভাজলে বেশ লাল লাল হলে দেখতে ভালো লাগবে। আর এখানে আলু কাটা রয়েছে, এটা দিয়ে দম বসাবো। আর মেয়ে সেদ্ধ ডিম দিয়ে এই মানে সেদ্ধ ডিমের দম খাবে না, ও অমলেট খাবে বললো। ও দুপুরবেলাতে ওকে একটা গরম গরম অমলেট ভেজে দেবো। এই হচ্ছে আজকের মেনু। ঠিক আছে, তাহলে আবার খানিকক্ষণ পর আসছি। আমার ডিম আলুর দম কমপ্লিট। কেমন দেখতে হয়েছে জানিও। আমার তো এখানে বেশ লাল লাল লাগছে, তোমাদের ক্যামেরাতে কেমন লাগছে জানি না। ধনেপাতা দিয়েছি একটুখানি, আর ডিম আর আলু। আর এখানে হচ্ছে দেখো পোস্ত করা হয়ে গেছে। পোস্তর ফাইনাল লুক তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। সাদা পোস্ত করেছি আজকেও, ভাজা ভাজা। আর এরপর রান্নাঘর পরিষ্কার করবো, ওই জন্য সাবান জল আর নিয়ে নিয়েছি, টাওয়েল নিয়ে নিয়েছি। এবার রান্নাঘর পরিষ্কার করবো। আসলে জানো তো, এই টাইলসগুলোকে একটুখানি না মুছলে না হয় না।
রোজকার একটু সাবান দিয়ে মুছে, রান্না করার পর সাবান দিয়ে মুছলে একটু বেশ পরিষ্কার লাগে। আর গ্যাসটারও যা অবস্থা, ওটাকে একটুখানি আমি স্কচ ব্রাইট দিয়ে একটুখানি ঘষে নিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি কাজগুলো করে নিই, আবার পরে আসবো। এই যে একটু রেডি হয়ে গেছি, একটু বেরোবো, ওই বাজারের দিকে যাবো গো। আজকে শুক্রবার, আজকে অর্ধেক দোকান বন্ধ এখানে, কিন্তু ওই কটা জিনিস আনার আছে, যে দোকানে যাবো সেটা খোলা থাকবে মোটামুটি এখন আপাতত। হ্যাঁ, সম্রাট নেমে গেছে, আসছি। হ্যাঁ, এসে তোমাদের সঙ্গে কথা বলছি। সম্রাট আর আমি রেডি হয়ে গেছি। এবার যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে। বিকালবেলা নয়, এখন প্রায় 6টা বাজে, বলো পুরো 6টা। যাই হোক, মোটর সাইকেল করে যাবো। হ্যাঁ, আসছি। তিনু টাটা। টাটা। আরে এই দেখো আমরা কোথায় যাচ্ছি। এটা আমাদের চুঁচুড়োর মাঠের ধারের দিকে যাচ্ছি। মাঠের ধার থেকে আমরা যাবো ঘড়ির মোড়। এই দিকটা এই কোর্ট কাছারির চত্বর, তো এই জায়গাটা বেশ সুন্দর লাগে। এই দেখো আমাদের এখানে মাঠে খেলাও হয়, হ্যাঁ, আবার এই মাঠগুলোতে মেলাও বসে। দেখো খুব সুন্দর লাগছে। আর এখানে সামনে সামনে না অনেক ছোটো ছোটো স্টল, এখানে ভেলপুরি, ঝালমুড়ি, কী না কি পাওয়া যায়, মোমো, সব কিছুই পাওয়া যায়। এখানে যে দেখো না, মাঠটা দেখো কি সুন্দর লাগছে। শোনে এখন বর্ষাকালে কাদা কাদা হয়ে রয়েছে, তাই এই সন্ধ্যাবেলায় ঘোরাঘুরি সবাই ঘোরাঘুরিও হয়, টাইম স্পেন্ডও হয়, আর কিছু খাওয়া দাওয়া হয়ে যায়। আমরা খাবো না, আমরা এখন আর কিছু খাবো না, আমরা এখন জিনিসপত্র কিনতে বেরিয়েছি। আর দেখো কি ভিড়, সবসময় ভিড়ই থাকে। আর এই দেখো এখানে আমাদের মেলা আসছে। এই মেলা এলে আসবে একদিন তোমাদের দেখাতে। ঠিক আছে। এখানকার পুলিশ লাইন, তাও কাছ থেকে দেখাতে পাচ্ছি না, কতখানি চত্বর নিয়ে দেখো, সুন্দর লাগে দেখতে। আর আমরা এসছি এখানে একটা দোকানে, এখান থেকে সম্রাট কি খাবার কিনে দেবে আমাদের, সেই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি। ওখান থেকে চলে এসছি, অনেকক্ষণই হলো গো। এই মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। আর এই দেখো কিনতে গেছিলাম ফল, আপেল, পেয়ারা, আর আমার ফেভারিট আনারস নিয়ে এসেছি। এবারের প্রথম, বর্ষাকালের প্রথম ফল আনা হলো আনারস। আর কলা নিয়ে এসেছি। আর এধারে দেখো না, এধারে দোকানে গেছিলাম, একটা ওডোনিল নিলাম, একটা সম্রাটের জন্য মেডিমিক্স সাবান, আর আমার জন্য একটা ফিয়ামা। আর এই কটা জিনিসই কিনতে গেছিলাম, আর কিছু না। আর সম্রাট আমাদের দেখো কিনে দিয়েছে, দেখো এই দেখো, এখানে আছে চিকেন ললিপপ, আর এখানে আছে চিকেন মাঞ্চুরিয়ান। এটা আমাদের রাত্রিবেলা ডিনারের কাজে লেগে যাবে। এধারে দেখো না, এধারে রুটি কিন্তু আমার হয়ে গেছে, এধারে রুটি হয়ে গেছে। এখানে একটা 5 মিশালি তরকারি করেছি। কিন্তু সত্যি কথা, 5 মিশালি তরকারি রুটি খেতে চোখে জল আসবে, ওই জন্য আজকে আর আমাকে কিছু করতে দেয়নি। বলেছে ঠিক আছে আমি কিনে আনবো আজকে, বলে এইগুলো কিনে এনেছে। এটা হচ্ছে কালারটা দেখছি তো বেশ সুন্দর, দেখি খেতে কেমন হয়। ঠিক আছে, তাহলে পরে আসছি। এই যে গা ধুয়ে চলে এসেছি। রাতের বেলা দেখো না, গা ধুতে গিয়ে আমার মাথায় জল পড়ে গেছে, আবার মাথার চুলগুলো ভিজে গেছে। যাই হোক, এখন বাজলো 10:30, ডিনার কমপ্লিট। হ্যাঁ, আজকে তাহলে তোমাদের সঙ্গে এখানেই টাটা, বাই বাই।